আসসালামু আলাইকুম। আজকে একটা চিংড়ির প্রিপারেশন নিয়ে আসলাম। এটা হচ্ছে সিজলিং চিংড়ি, সিজলিং প্রন নাম দিলাম এটার। একটু চিংড়ির মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি লবণ দেইনি, চিংড়ি মাছে লবণ দিলে মাছ শক্ত হয়ে যায়। আমি পরে লবণ ব্যবহার করব রান্নার সময়। এটাকে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করব। এখন আমি সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব। এরপরে আমি বাকি কাজগুলো করব। খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিব মাছের সঙ্গে। এরপরে মাখানো শেষ হয়ে গেলে এখন আমি ঢেকে রাখবো, ঘন্টাখানেক ঢেকে রাখবো। এরপরে আমি চুলায় নিয়ে আসলাম। একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম, দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেল হবে তেলের মধ্যে। ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো যে মেখে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল, লেজ মাথা সব ফেলে দেওয়ার পরে একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু বেশ ভালোই বড় ছিল। আমি সব ফেলে দিয়েছি, আমার ওই লেজ মাথা রাখলে ভালো লাগে না। তা আমি এর মধ্যে ক্যারামেলের মধ্যে ভেজে নিলাম চিংড়িগুলোকে। চিংড়ি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এই পর্যায়ে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, খুব কম লবণ দিয়েছি, সয়া সস যেহেতু দেওয়া আছে সেই জন্য লবণটা স্কিপ হয়ে গিয়েছে। চিংড়িটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম, খুব অল্প সময়েই ভাজা হয়ে যায়। এরপর আমি আরেকটা ফ্রাই প্যানে বাটার দিলাম, বাটারের মধ্যে এক মুঠ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিলাম গাজর, আমি চিকন করে কেটে রেখেছি। এর মধ্যে আমি আবার একটু লবণ দিলাম, সবজিটাতে তো লবণ দেওয়া হয়নি। গোলমরিচের গুঁড়া দিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। গাজর একটু শক্ত থাকে, সেই জন্য আমি আরও ভেজিটেবল অ্যাড করব, গাজরটাকে আগে দিয়েছি। এর মধ্যে আমি লাল ক্যাপসিকাম দিলাম, তারপরে সবুজ, তারপরে হলুদ ক্যাপসিকাম, 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি। দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এর মধ্যে আমি পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজগুলো ভাজে খুলে নেওয়া। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম, বেশ খানিকটা দিয়েছি, 3 চামচের মতো হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন ওই যে ভাজা চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে দিব। খুব অল্প সময়ে রান্না হবে এটা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব, অতিরিক্ত কুক করব না, অল্প সময় করে নামিয়ে নেব। এখন আমি একটা গোল লেবু আছে যে ঘ্রাণ লেবু, ওটা ঘষে লেবুর খোসাটা দিয়ে দিচ্ছি, সবুজ খোসাটা দিয়ে দিলাম।